ইমাম মাহদী কবে আসবেন? তিনি কি ড্রোনের যুগে আসবেন নাকি ঘোড়ার যুগে? আজকের এই প্রশ্ন শুধু আপনার না, পুরো উম্মাহর মনে ঘুরছে। কিন্তু আসুন, আবেগ নয়, কুরআন, সহিহ হাদিস আর আলেমদের ব্যাখ্যার আলোকে বিষয়টি বুঝি। প্রথম কথা, ইমাম মাহদী সম্পর্কে বিশ্বাস ইসলামী আকিদার আলোচিত বিষয়গুলোর একটি। বহু আলেম বলেছেন, মাহদী সম্পর্কিত হাদিসসমূহ অর্থগতভাবে বহু সূত্রে বর্ণিত হয়েছে, অর্থাৎ বিষয়টি একেবারে কল্পকাহিনী নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া শেষ হবে না যতক্ষণ না আমার আহলুল বাইত থেকে একজন ব্যক্তি আরবদের শাসন করবেন যার নাম হবে আমার নামের মতো। আরেক হাদিসে এসেছে, মাহদী আমার বংশধর ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের মধ্য থেকে হবেন। এখন বড় প্রশ্ন, তিনি কবে আসবেন? সত্য কথা হলো, নির্দিষ্ট সময় আল্লাহ ছাড়া কেউ জানে না। কুরআন হাদিসে কোনো তারিখ নেই। কেউ যদি বলে 2027 সালে, এই বছর আগামী রমজানে, জেনে রাখুন সে অনুমান করছে, প্রমাণ দিচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের সময়ও নির্দিষ্ট করে বলেননি, বরং আলামত বলেছেন। তাই মাহদীর আগমনের ক্ষেত্রেও সময় গোপন রাখা হয়েছে, যেন মানুষ প্রস্তুত থাকে, অলস অপেক্ষায় না বসে। অনেকে জিজ্ঞেস করেন, পৃথিবীতে এত যুদ্ধ, এত জুলুম, এত অন্যায়, তাহলে কি সময় কাছে? হাদিসে এসেছে, পৃথিবী জুলুমে ভরে গেলে আল্লাহ এমন একজন নেতা পাঠাবেন যিনি পৃথিবীকে ন্যায় বিচারে ভরিয়ে দেবেন। এখন আসি সবচেয়ে ভাইরাল প্রশ্নে, তিনি কি ড্রোনের যুগে আসবেন নাকি ঘোড়ার যুগে? অনেক হাদিসে ঘোড়া, তলোয়ার, পতাকা, সেনাবাহিনী এসব শব্দ এসেছে। এজন্য কিছু মানুষ মনে করেন আধুনিক প্রযুক্তি শেষ হয়ে যাবে, মানুষ আবার পুরনো যুগে ফিরে যাবে। কিন্তু একটু থামুন, হাদিসে যে ভাষা ব্যবহার হয়েছে তা সেই সময়ের মানুষের বোঝার ভাষা। যেমন আজ আমরা বলি গাড়ি, বিমান, মোবাইল, 1400 বছর আগে তো এ শব্দ ছিল না। তাই যুদ্ধযান বোঝাতে ঘোড়া বলা স্বাভাবিক, অর্থাৎ ঘোড়ার উল্লেখ মানেই প্রযুক্তি থাকবে না, এমন কথা নিশ্চিতভাবে বলা যায় না। হাদিসে কোথাও বলা হয়নি ড্রোন থাকবে না, স্যাটেলাইট বন্ধ হবে, ইন্টারনেট শেষ হবে। তাই এমন দাবি করা অতিরঞ্জন। বরং বাস্তবতা কি হতে পারে? তিনটি সম্ভাবনা আছে। প্রথমত, আধুনিক যুগেই তিনি আসবেন, তখন যুদ্ধ হবে প্রযুক্তি দিয়েও, আবার স্থলবাহিনী দিয়েও। দ্বিতীয়ত, বড় কোনো বৈশ্বিক ধ্বংসযুদ্ধের পর প্রযুক্তি আংশিক ভেঙে পড়তে পারে। তৃতীয়ত, হাদিসের ভাষা প্রতীকীয় হতে পারে। কিন্তু মনে রাখবেন, এগুলো বিশ্লেষণ, ওয়াহি না। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, ঈসা আলাইহিসসালাম অবতরণ করবেন আর মুসলিমদের নেতা তাকে ইমামতি করতে বলবেন। বহু আলেম বলেন সেই নেতা হবেন ইমাম মাহদী, মানে মাহদীর যুগ দাজ্জালের আগমনের কাছাকাছি সময়। এখন সামাজিক মাধ্যমে অনেকেই বলে, ফলানা দেশের নেতা মাহদী, ফলানা যোদ্ধা মাহদী। এসব থেকে সাবধান থাকুন। ইতিহাসে বহু মানুষ নিজেকে মাহদী দাবি করেছে। আসল মাহদীকে মানুষ জোর করে নেতা বানাবে, তিনি নিজে ক্ষমতার লোভে সামনে আসবেন না। তাহলে আমাদের করণীয় কি? মাহদীর অপেক্ষায় বসে থাকা না, নিজেকে ঠিক করা। নামাজ ঠিক করুন, হারাম ছেড়ে দিন, মিথ্যা ছেড়ে দিন, সুদ ছেড়ে দিন। কারণ মাহদী এলে যারা সত্যের পক্ষে থাকবে তারাই তাকে চিনবে। ড্রোনের যুগে আসবেন? হতে পারে। ঘোড়ার যুগে আসবেন? সেটাও হতে পারে। কিন্তু সবচেয়ে সত্য উত্তর হলো, তিনি আসবেন আল্লাহর নির্ধারিত সময়ে। সমস্যা তিনি কবে আসবেন না, সমস্যা হলো তিনি এলে আমরা কি তার দলে থাকতে পারবো? আজ যদি মাহদী নাও আসেন, মৃত্যু তো আসবেই। তাই প্রস্তুতি নিন কিয়ামতের জন্য, শুধু মাহদীর জন্য না, প্রস্তুতি নিন আল্লাহর সাক্ষাতের জন্য। আল্লাহুম্মা ইন্না নাস আলুকাল হুদা ওয়াত্তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। ইমাম মাহদী কবে আসবেন তা আল্লাহ জানেন, কিন্তু আপনি কবে বদলাবেন তা আপনি জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।